এই সেই যাচ্ছিস মিছিলে রাজনীতি করতে? হ্যাঁ বাবা, আজ বড় জমায়েত আছে, তাই যাচ্ছি। দেরি হয়ে যাচ্ছে, চললাম। এই অল্প শোন শোন, এদিকে আয়। বলো। রাজনীতিটা তোর জন্য নয়। কোথাকার কোন গুন্ডা এসে আক্রমণ করে বসবে, অকালে কি প্রাণটা হারাবি? আক্রমণ হতে পারে বলেই তো আমার যাওয়াটা প্রয়োজন বাবা। প্রতিরোধটাও তো করতে হবে। আর যদি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকি তাহলে তো এই গুন্ডাদেরই সুবিধা। জেদ করিস না, ঝামেলায় জড়ালে পুলিশে ধরতে পারে। কেস দিলে তোর এই তিলে তিলে গড়া ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। আর এখনকার রাজনীতি কি আর দেশ সেবা আছে? তুই নিজে কর্মক্ষম, আয় করিস, নিজের পায়ে দাঁড়িয়েছিস, তোর অত ঝুট ঝামেলার মধ্যে যাওয়ার দরকারটা কি? সেটাই তো সমস্যা বাবা। তুমি বলছো আমি কর্মক্ষম, আমি শিক্ষিত, তাই আমার যাওয়ার দরকার নেই। কিন্তু আমার মতোই এমন শিক্ষিত মানুষেরা যদি ঘরে বসে এসি চালায়, তাহলে দেশ চালাবে কারা? আমি চললাম বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে। এই অর্ক শোন, দেশ উদ্ধার করার জন্য অনেক সব শিক্ষিত মানুষ আছে রাজনীতিতে। তারা দেখুক, সমাজ যেভাবে চলছে চলুক, তুই তোর নিজেকে বাঁচিয়ে চল। সমস্যা তো এটাই বাবা, সমাজের বিভিন্ন ক্ষেত্রের মতো রাজনীতিতেও যে সৎ ও অসৎ দুই ধরনের মানুষ আছে তা আমার জানা। কিন্তু রাজনীতিতে সৎ নিঃস্বার্থ মানুষের সংখ্যাটা বাড়াতে হবে। সৎ মানুষরা রাজনীতিকে অচ্ছুত করে দূরে সরে গেলে অসৎ মানুষরাই তো ক্ষমতা দখল করে রাখবে। তাতে কি দেশের ভালো হবে, না জনসাধারণ কোনোদিন প্রকৃত সেবা পাবে? এসব বইয়ের কথা, বাস্তবে আদর্শ দিয়ে পেট ভরে না। বয়স তো হয়েছে আমার অনেক, কত কিছুই তো দেখলাম। তুমি অতীত দেখেছো বাবা, আর আমি বর্তমানটাকে সঙ্গে নিয়ে ভবিষ্যৎ দেখতে চাই। আর তার জন্যই লড়াইটা আজ আমাকে ঘর থেকেই শুরু করতে হচ্ছে। আসছি বাবা, চিন্তা করো না, সাবধানে থাকো।